গ্রামের সাধাসিধে মানুষ, তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অধ্যায় আমাদের কাছে যেন এক গুরু দায়িত্বের সমান। তাই দেখো, এই শীতের ভোরবেলায় কনকনে ঠান্ডাকেও দূরে রেখে মা ছেলে দুজনেই কিন্তু উঠে পড়েছি যে যার নিজেদের দায়িত্ব পালনের জন্য। আর সেই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলোই কিন্তু আমাদের জীবনে যেন গুরু দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো প্রিয় বন্ধুরা, শীতের কনকনে ঠান্ডায় আমার সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত। এই যে দেখলেই তো তোমরা, চারিপাশে কতটা কুয়াশা। আর কুয়াশা ভরা শীতের সকালকে কিন্তু ঠান্ডা বলা যায় না। যদিও প্রচন্ড ঠান্ডা থাকলেও আমাদের মতো গ্রামের এই সাধারণ জীবনযাত্রাতে ঠান্ডাকে দূরে রেখেই ভোর থেকে উঠে এগিয়ে যেতে হবে। কারণ আমরা ঠান্ডাকে যতটা দূরে রাখবো, যতটা এগিয়ে যেতে পারবো, জীবনের প্রতিটি অধ্যায়কে ততটা মূল্য দিতে পারবো। জীবনের প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি অধ্যায়কে যদি আমরা গুরুত্বভাবে নিই, তাহলেই কিন্তু আমরা সেখান থেকে অনেক বেশি মূল্য পাবো। যে মূল্য হয়তো আমাদেরকে আগামী জীবনে অনেকখানি সুখের করে তুলবে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বা যারা আমার ভিডিওতে এসেছো নতুন বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনমন তোমাদের জন্য প্রতিদিনই একটা করে ছোট্ট ভিডিও নিয়ে আসি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। এই যে সকালবেলায় ট্যাঙ্কি জলে যখন বাসন মাজি, আবার যখন পুকুরে বাসন মাজা হয়, যদিও এখন আর যেন তো সেই পুকুরকে যাওয়া হয় না, কারণ পুকুরটা অনেক দূরে। আগে যেতাম, আর পুকুরের জলে যখন হাত ডোবাই না, তখন যেন মনে হয় যে হ্যাঁ, ভোরবেলায় শীতের কুয়াশার মধ্যেও যদি আমরা হাঁটি এতটা ঠান্ডা লাগে না, যেন মনে হয় হাতগুলো পুরো অসাড় হয়ে যাচ্ছে। আর দেখো, ভোরবেলায় উঠে সংসারের যাবতীয় কাজকর্ম যদি একটু গুছিয়ে করি, তাহলে আমাদের যে ছোট ছোট জিনিসগুলো থাকে আমরা হয়তো গুরুত্ব দিই না, সেগুলোকেও অনেকখানি গুরুত্বপূর্ণ করে তুলতে পারি। আমাদের জীবনের প্রতিটি জিনিসকে যদি আমরা মূল্য দিতে পারি, তাহলে সেখানে আর ভালো কিছু হতেই পারে না। আর দেখো, এখন জানো তো, ফুল তুলতে এসেছি। আর ফুল তুলতে এসে সবচেয়ে বেশি সমস্যা হয় কি বলতো? এই দিকে যে ফুলগুলো রয়েছে, ওই লাল জবাগুলো, যেগুলো ছোট্ট ছোট্ট কুড়ি জবা। আর এই কুড়ি জবাগুলো একদমই না আজকে ফুটেনি। আর পুজো করবার সময় কিছু কিছু সময় জানো তো, ওই ফুলগুলোর মানে জবা ফুলগুলোর ভীষণ প্রয়োজন হয়। তবুও কি করব, এদিক ওদিক খোঁজাখুঁজি করে অনেক ফুল পেলাম। তারপর চলে এসেছি আমার সেই গুরু দায়িত্ব পালনে। সংসারে নানান রকম কাজকর্ম তো থেকেই থাকে। আমরা সংসারে সমস্ত কাজকর্ম করে সংসারকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাই। কিন্তু এই যে কিছু দায়িত্ব থাকে, যে সময়গুলো থাকে, সেগুলো কিন্তু আর পেরিয়ে গেলে ফিরে পাওয়া যায় না। আর এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদেরকে রাখতে হয়। এই ছোট অভ্যাসগুলোই যেন আমাদের কাছে এতটা দায়িত্বপূর্ণ হয়ে ওঠে, আমাদের কাছে গুরু দায়িত্ব হয়ে যায়। তো দেখো, সংসারের কাজের সাথে সাথে একজন গৃহিণীকে না তার ছেলে মেয়েদের দায়িত্বও নিতে হয়। আর জানো তো, আমি ওই ভোর থেকে উঠেছি, ছেলে আর আমি দুজনে। ছেলেকে তো পড়তে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপর সংসারের কাজকর্ম করে এখন পড়াগুলো ধরে নিচ্ছি। আর খুব ভালো লাগে জানো তো, ভোরবেলায় একটু ঠান্ডা লাগলেও সারা দিনটা অনেক সুখে অনেক শান্তিতে কাটাতে পারি। যে ভোরের ঠান্ডাটা একটু যদি আমরা মেনে নিতে পারি, তাহলে সারাটা দিন কতটা ভালো কাটে, কতটা ছেলে মেয়েদের সাথে সংসারের জন্য আর নিজের জন্য ভালো হয়। তো এখন না ছেলের সমস্ত পড়াগুলো ধরছি, আর সাথে সব যতগুলো মুখস্থ করেছে ভোর থেকে পড়াগুলো বলছিল। তবে এর ফাঁকে আমি না এটাই খেয়াল করিনি যে ছেলেটা বসেছে কিভাবে। আমরা যতই শিক্ষা দিই না কেন, সামাজিক শিক্ষাটা সবচেয়ে বড় প্রয়োজন। তাই ছেলেকে জানো তো একটু ভালো করে বসতে বললাম, যে একটু ভালো করে বস, আর ওই দিকটাতে বসে যা, তাহলে পড়াগুলো ঠিকঠাক ভাবে দেখতে পাবে। জানো তো, আমরা যে রুমে বসি মানে পড়তে বসাই ছেলেকে, সেই দিকে না এমন ভাবে লাইটটা থাকে, খুব বেশি লাইটটা দেখতেও পাওয়া যায়নি। আর তাই ছেলেকে ওইভাবে বসতে বলে কিছুটা সময় পড়িয়ে নিলাম। আর কিছুটা সময় পড়িয়ে জানো তো, মনটা এখন বেশ ভালো লাগে। যে হ্যাঁ, সংসারের কাজ তো করছি, কিন্তু যেটা আমাদের মায়েদের সবচেয়ে বড় দায়িত্ব থাকে, সেটা কি আমরা ঠিকঠাক পালন করতে পারি? তবে ওই যে ভোর থেকে উঠেছিলাম ছেলে আর মা, তার জন্য ছেলেরও পড়া হলো, আমারও কিন্তু সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারলাম। ঠিকঠাক দায়িত্ব পালন করলে তার থেকে সুখের বা শান্তির অন্য কিছু হয় না। সামনেই তো মকর চলেই গেল, দেখতেই পেলে। সামনে বললে ভুল হয়,
মানে গত হয়েছে মকর সংক্রান্তি, কিন্তু জানো তো এই মশারিটা এত ময়লা হয়েছিল, সুযোগ আর হয়নি। অন্যান্য জামা কাপড় কাচতে কাচতে সময় চলে যায়। তো আজকে ভাবলাম যে না, আজ একটু মশারিটা ভালো করে কেচে নিই। আর আমাদের ঘরের তো জানোই তোমরা যে মাটির ঘরটা আবার একটু টিন দেওয়া হচ্ছে। তার জন্য বাড়ির প্রত্যেকটা জিনিস এত ধুলো বালি ময়লা জমছে, কি বলবো। তবুও হাতে হাতে যতটুকু পারি সবটুকুই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এইদিকে দেখছি তোমাদের দাদাভাই না আজকে কোনো খাবার খায়নি। আর ওই যে ওপরের দেওয়ালটা একটু একটু ঠিক করছে। ওই দেওয়ালগুলো না বৃষ্টির জল পেয়ে অনেকটাই ভেঙে ভেঙে ছিল। তো তোমাদের দাদাভাইকে বাইরের দিকে এসে করে একটু পাউরুটি আর দুধ দিলাম। ওই পাউরুটিটা কার ছিল বলো তো? ছেলের। তো ছেলে বললো যে আমি খাবোই না, আর কোনো জিনিস তো নষ্ট করা চলবে না, যাকে হোক খেয়েই নিতে হবে। তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়েই দিলাম। আমরা যদি শীতকালের দিনে বলো আর গরমকালের দিনেই বলো, যদিও গরমকালে সমস্যা থাকে না, কিন্তু শীতকালের দিনে ঠান্ডাকে দূরে রেখে যদি নিজেদের ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোকে দায়িত্বপূর্ণভাবে পালন করি, আর সেই ছোট্ট অভ্যাসগুলোকে নিজেদের গুরু দায়িত্ব মনে করি, তাহলে ঠান্ডা মোটেও লাগবে না। আর ঠান্ডাটা দূরে করতে পারার জন্যই আমরা সারাটা দিন এত শান্তিতে এত সুন্দরভাবে কাটাতে পারি। দেখো এখন জানো তো জল ধরে নিচ্ছি, কারণ স্নান করব, আর স্নান করার আগেই জলটা ধরতে হলো, না হলে না জলটা ভীষণ ঠান্ডা থাকে। তো বন্ধুরা, আজকে আমার এই গ্রামের ভিডিও কারা কারা দেখলে আর তোমাদের কেমন লাগে সেটা বলতে ভুলবে না। আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার এখানে না নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয়, ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারি না, তবে কেউ কিন্তু ভুলে যেও না। একজন গৃহিণী সবসময় সব দায়িত্ব পালনে নিপুণভাবে এগিয়ে থাকে। আর এটাকেই বলা যায় গুরু দায়িত্ব। আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব যে সংসারের প্রতিটি মানুষকে সমস্ত দিকটা ঠিকঠাক ভাবে মেনে চলি। আর এখন দেখো এই যে একটু রান্না করব বলে না পেঁপে খুঁজছিলাম, তো দেখলাম যে এই ছোট্ট গাছে পেঁপেটা ভালোই দেখাচ্ছে আর পারতেও সুবিধে, তাই ওটাকে পেড়ে নিয়ে যাচ্ছি। আর এখন জানো তো অন্যান্য সেই রকম কোনো কাজ নেই, তাই ভাবলাম যে একটু সবজিগুলো রেডি করে নিই। একটা লাউ ছিল, সেই লাউটা আর লাউয়ের খোসাটা এই দুটো তরকারি করবো, পেঁপেটা রেখে দিলাম রাত্রির জন্য। কারণ এই দুটো তরকারি যথেষ্ট আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির জন্য। তো আজ এখানেই শেষ করছি, কাল আবার ভিডিও দেবো, সবাই পাশে থেকো।